ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার চলে আসলাম এসএসসিজির যে রান চলছে অর্থাৎ 30 তারিখের নতুন আপডেট নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে আসলাম, অর্থাৎ 30/8/2025 আপডেট। দেখো, প্রথমেই বলবো আজকে হাইট নিয়ে। দেখো হাইট নিয়ে, দেখো আমি থাম্বনেল দেখলে তোমরা বুঝতে পারছো যে হাইট নিয়ে কিন্তু একটা সবার চিন্তা। আজকেও কিন্তু সে একই জিনিস কিন্তু হয়েছে, অর্থাৎ হাইটেই কিন্তু যত বাদ চলে গেছে তার কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু হাইটের জন্য বাদ গেছে। তো হাইট নিয়ে হচ্ছে সব থেকে বেশি বলবো। দেখো আজকে আমার একটা কল্যাণীতে কিন্তু আমার একটা স্টুডেন্ট ছিল, তার কিন্তু 171 হাইট ছিল, কিন্তু তাকে কিন্তু 4 বার মাপার পরে কিন্তু 169.6 করেছে, অর্থাৎ 169.6 তাকে কিন্তু করেছে। তো দেখো 171 হাইট, সেখান থেকে 1 সেন্টিমিটার কমালে পরে 170 করে কিন্তু পাস করাতে পারতো, কিন্তু সেটা কিন্তু কমে এসছে 169.6। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এবং আরো যা খবর পেয়েছি অনেকেরই আছে তোমার 174 আছে, তাকে কিন্তু 171.5 করেছে। তো অনেকটাই কিন্তু হাইট কিন্তু ওখানে কিন্তু কমে যাচ্ছে। আরএফআইডির মাধ্যমে মাপা হচ্ছে। অনেকে কি হচ্ছে, আমাকে একজন কমেন্ট করে বলছিল যে যখন আরএফআইডি মাধ্যমে যখন মেশিন দিকে একটু চাপ দেওয়া হচ্ছে তখন নাকি একটু হাইট মানে চাপে কিন্তু নাকি একটুখানি হলেও কমে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওরা কিন্তু সেই সময় মাপটা নিয়ে নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভীষণ চিন্তার ব্যাপার হাইট নিয়ে। যারা পরবর্তীকালে যাচ্ছে তাদের বারবার করে বলবো, যখন মেশিনটা তোমাদের মাথার উপরে পড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু তোমরা একটু ঠিক থেকো, অর্থাৎ কোনোভাবেই জানি তোমাদের মাথা জানি নিচু না হয়, তাহলে কিন্তু দেখো হাইট কিন্তু কমে যাবে। এবং এত দূর অব্দি যাওয়ার পরেও কিন্তু যদি হাইটের 0.4 0.5 এর জন্য যদি বাদ যাও, তাহলে তোমার স্বপ্ন কিন্তু একটা সত্যি যে পূরণ হবে না, সেটা কিন্তু একটা ভীষণ আফসোস থেকে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো হাইট নিয়ে কিন্তু তোমরা একটু চিন্তা করো, অর্থাৎ যারা এখনো যাচ্ছ একটু বাড়িতে বসে প্র্যাকটিস করে যাও, কিভাবে কি দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে মোটামুটি সেগুলো একটু দেখে যাও। আর একটা কথা, কল্যাণীতে কিন্তু তোমার যথেষ্ট তাপমাত্রা বেশি, কিন্তু তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার দাবার কিন্তু রেখো। অর্থাৎ যারা যারা পাস করে যাবে, অর্থাৎ পিএটি পিএসটি পুরো কমপ্লিট করবে, তাদের কিন্তু ক্যাম্প থেকে বেরোতে কিন্তু একটু সময় লাগবে, এটা কিন্তু মাথায় রেখো। আজকেও কিন্তু কল্যাণীতে মোটামুটি 6:30টার মধ্যে প্রথম ব্যাচ শুরু হয়েছে। ফার্স্ট ব্যাচ কিন্তু 6:30টার সময় শুরু হয়েছে। 10:30 অর্থাৎ 11টার মধ্যে কিন্তু কল্যাণী টোটাল কিন্তু রান কিন্তু কমপ্লিট করেছে। এটুকু মোটামুটি যে আপডেট গুলো আমি পেয়েছি। এবং দেখো রায়ানে কিন্তু যে আজকে কিন্তু 6টা ব্যাচ করা হয়েছে, 150 জন করে রান করেছে, অর্থাৎ 5টা ব্যাচ কিন্তু তোমার 150 জন করে ছিল। তারপরে কিন্তু 97 জন, অর্থাৎ 97, যে আমার কাছে আপডেট আছে 97 লাস্ট ব্যাচে কিন্তু 97 কিন্তু তোমার রান করেছে, অর্থাৎ 847 জন কিন্তু আজকে কিন্তু প্রেজেন্ট ছিল টোটাল বিএসএফ কল্যাণী বিএসএফ ক্যাম্পে। তো দেখো রান যখন হচ্ছে, রানে কিন্তু যে পাস করছে সেটা কিন্তু প্রায় 50% এর কাছাকাছি, কিন্তু যখনই তোমার হাইট এবং চেস্টে যাচ্ছে, দেখো ওয়েটে কিন্তু ওভারওয়েট থাকলে পরে আমরা আগেও খবর পেয়েছি যে ওভারওয়েটে কিন্তু বাদ দিচ্ছে না। সব থেকে বেশি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হাইট নিয়ে, তারপরে কিছুটা চেস্ট তো অবশ্যই আছে। তো সেই জায়গাটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আজকে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে 6:30টার সময়। ফার্স্ট ব্যাচে তোমার 84, অর্থাৎ আমার কাছে যে আপডেটটা আছে 84 হচ্ছে ফার্স্ট ব্যাচে রান পাস করেছে। 26 অর্থাৎ লাস্টে কিন্তু তারা কিন্তু ওই হাইট এবং চেস্টে কিন্তু বাদ গেছে, লাস্টে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ফার্স্ট ব্যাচে ওভারঅল পাস করেছে, অর্থাৎ পিএটি পিএসটি মিলে পাস করেছে কিন্তু 58, অর্থাৎ ফার্স্ট ব্যাচের আপডেট যেটা আমার কাছে ছিল সেটা তোমাদের বললাম। থার্ড ব্যাচের আপডেটটা আমার কাছে আছে। থার্ড ব্যাচে কিন্তু টোটাল রান পাস করেছে 150 জনের মধ্যে 68, লাস্টে কিন্তু গিয়ে হাইট এবং চেস্টে কিন্তু বাদ গেছে 16 জন। সর্বশেষ দাঁড়িয়েছে থার্ড ব্যাচে 52, অর্থাৎ 52 জন পাস করেছে। আমার কাছে ফিফথ ব্যাচের আপডেট আছে, যেহেতু ফিফথ বেসে আমার এক স্টুডেন্ট ছিল, তাকেও কিন্তু ওই পয়েন্ট বাড়িতে মাপা হয়েছিল 171 ছিল, তো ওখানে কিন্তু 169.6 করে সে কিন্তু আজকে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। এটা একটা খুব খারাপ ব্যাপার, এটা আমারও খুব খারাপ লাগছে। স্টুডেন্টের তো অবশ্যই মন খারাপের ব্যাপার থাকেই, সবাই বুঝতে পারছে এতদূর যাওয়ার পরে যদি হাইট থাকা সত্ত্বেও যদি বাদ চলে যায় তো সেটা একটা মন খারাপের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার একটু মন তো খারাপ আছেই, আমার একটু খারাপ, যেহেতু আমার স্টুডেন্ট, আমার একটু মনটা খারাপ আছে। ও ছিল ফিফথ ব্যাচে, ওদের আজকে ছেড়েছে 10টার পরে, ঠিক আছে, 10টার পরে ওদের শুরু হয়েছে রান। 75 জন পাস করেছে, 150 জনের মধ্যে 75 জন পাস করেছে। 18 জনকে তোমার ওই হাইট এবং চেস্টে বাদ গেছে, অর্থাৎ সর্বশেষ পিএটি পিএসটি কমপ্লিট করেছে। ফিফথ ব্যাচ আছে 57। সিক্স ব্যাচে 97 ছিল, ওটা 10:30টার পরে, অর্থাৎ 10:35 নাগাদ কিন্তু ওটা রান শুরু হয়েছে, অর্থাৎ 11টার মধ্যে টোটাল রান কিন্তু কমপ্লিট করেছে। মোটামুটি দেখো যেটুকু আমরা বুঝতে পারলাম যে রান কিন্তু পাস করছে, লাস্টে গিয়ে কিন্তু দেখো আবার সেই হাইট এবং চেস্টে কিন্তু 16 জন 18 জন বা 22 জন 26 জন এরকম করে কিন্তু প্রত্যেকটা ব্যাচে কিন্তু বাদ যাচ্ছে। তো এটা একটা বিশাল চিন্তার ব্যাপার। দেখো রানটা পাস করার পরও দেখো এতটা রান, সেইটা রান কমপ্লিট করার পরে যদি 0.5 বা 0.4 এর জন্য যদি হাইটে যদি বাদ যায় তাহলে সেটা খুব খারাপ লাগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, তোমরা যাদের এখন একটু দেরি আছে, 2-3 দিন আছে বাকি, তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু মাথায় রেখো, একটু বাড়িতে বসে একটু প্র্যাকটিস করে নিও যে কিভাবে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর খাবার দাবার এবং জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেখো, কারণ ওখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা কিন্তু অনেক বেশি। দুর্গাপুরেও যেটা খবর পাচ্ছি, দুর্গাপুরেও কিন্তু একই খবর পাচ্ছি যে দুর্গাপুরেও কিন্তু ওই হাইটের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাস করছে। ট্রাক যেহেতু ভালো, রানে পাস করছে প্রায় 200 জন করে ছাত্র ওখানে ট্রাকে, সেখানে কিন্তু রানে পাস করছে প্রায় 100-র উপরেও পাস করছে কোনো কোনো ব্যাচে। তো কিন্তু হাইটে কিন্তু সবাইকে কিন্তু ওখানেও কিন্তু হাইটে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু হাইটে ফেল করছে। তো মোটামুটি আজকে তোমার দেখো, আজকে 30 তারিখের আপডেট আমার কাছে এইটুকুই ছিল। তো পরে আমার কাছে আর যদি কোনো আপডেট থাকে তাহলে তুমি ওদের কাছে অবশ্যই নিয়ে আসবো। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল মানে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আছো চ্যানেলে তাদের বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার করো, যাতে আরো যারা আছে পরবর্তীকালে তারা যেন অবশ্যই জানতে পারে। এবং যাদের কাছে আজকের ডেটে যারা রান ছিল যাদের, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, যদি তোমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে অবশ্যই কমেন্ট করে বলো, যাতে বাকি যারা আছে তাদের যাতে একটু হলেও সুবিধা হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল। পরের নেক্সট ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো।